ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। এর আগে 12 দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে আসছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে। এদিকে ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ নিয়ে দেশটির পশ্চিমাঞ্চলে বীরশেবা, দিমনা এবং আশেপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। আজ শনিবার টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। আইডিএফ কিছুক্ষণ পর জানায়, তারা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে আইডিএফ। ফজবিট তাজ, এটিএন বাংলা।